আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি আরাফাতের ময়দানে। এই হচ্ছে আরাফাতের ময়দান। এটি হচ্ছে আরাফাতের ময়দান। এটি হচ্ছে জাবালে রহমত বা জাবালে আরাফাতের পাহাড়, যেখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটি হচ্ছে সেই মেম্বর যেখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1,14,000 মতান্তরে 1.25 লক্ষ সাহাবিকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সাহাবিগণ এইখানে পাহাড়ের নিচে এইখানে অবস্থান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ভাষণ প্রদান করেছিলেন। এটি হচ্ছে সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান। 570 খ্রিস্টাব্দের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরেই তিনি নানাভাবে মক্কায় নির্যাতিত হন। সেখান থেকে মদিনায় হিজরত করেন এবং সব শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে বিদায় হজের ভাষণ প্রদান করেন। এই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক স্থান যেখানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এদিকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে এদিকে মুখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম